আজ আবারও এক নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুরু করতে চলেছি আবারও এক নতুন ভ্রমণ কাহিনী। একা নয়, গ্রুপেও নয়, ফ্যামিলি নিয়ে আপনারা কিভাবে বিনা প্যাকেজে নিজের মতো করে ঘুরতে পারবেন। গন্তব্য কামাখ্যা মায়ের মন্দির, সঙ্গে প্রাচ্যের স্কটল্যান্ড, মেঘালয়। অনেক দিনের স্বপ্ন ছিল মায়ের দর্শনে যাব, সেই সুযোগও এলো। আজ থাকছে সেই ভ্রমণের প্রথম পর্ব। চলুন শুরু করি। এখন বাজে বিকেল 3টে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সকাল 8টার সময়। তখন থেকে আমাদের জার্নি চলছে। ট্রেন আছে বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস। চলেছি মেঘালয়। চলুন তাহলে ট্রেনের উদ্দেশ্যে এখন স্টেশনের ভেতরে যাই। প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে ট্রেন কোথায় দিল। এখন আসি আপনি কোন ট্রেনে যাবেন। হাওড়া থেকে প্রথমে আপনাকে পৌঁছতে হবে গুয়াহাটি। হাওড়া থেকে টানা গুয়াহাটি যাওয়ার জন্য মোট 3টি ট্রেন চলে। এর মধ্যে সপ্তাহে 7 দিন চলে সরাইঘাট এক্সপ্রেস। কামরূপ এক্সপ্রেস সপ্তাহে 5 দিন চলে। আর সপ্তাহে কেবলমাত্র রবিবার করে চলে পুরী টু কামাখ্যা এক্সপ্রেস। এছাড়াও শিয়ালদা থেকে যাওয়ার জন্য পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটি সপ্তাহে 4 দিন চলে। তবে আমাদের যাত্রা ছিল হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস। বেরিয়েছি সকাল 9টায়। পুরো একটা দিন লেগে যায় সারাদিন আমাদের হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছতে। 9টায় বেরিয়ে এখন বাজে বিকেল 3টে, সবেমাত্র পৌঁছলাম। হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেস ছাড়ে বিকেল 4:05। গুয়াহাটি পৌঁছয় পরের দিন সকাল 10:05। আমাদের কোচ নাম্বার B2 এখনো সেই শেষে হাঁটা চলছে। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত 1000 কিলোমিটারের এই যাত্রাপথ ট্রেনটি সম্পূর্ণ করতে সময় নেয় 18 ঘন্টা। এই ট্রেনটিতে মোট স্লিপার কোচ রয়েছে 7টি, জেনারেল কামরা 4টি, এসি 3 টায়ার 5টি এবং ফার্স্ট এসি সেকেন্ড এসি নিয়ে 2টি। এছাড়াও এখানে প্যান্ট্রি কার রয়েছে। তবুও আপনি যদি খাবার বাইরে থেকে নিয়ে ট্রেনে উঠতে চান তাহলে রাতের জন্য ডিনারটাও নিয়ে নিতে পারেন। 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এবার ট্রেনে উঠি। ট্রেনে আমরা উঠে পড়েছি। আমাদের সিট নাম্বার 7 আর 8, সাইড আপার লোয়ার। আর আমার মেয়ের সিটটা এবারে নেই, ও আমার সঙ্গেই যাচ্ছে। এটা হলো ট্রেনের বাথরুম। আর ফ্লাশ অন করার জায়গাটা আছে এই জায়গাটায়। এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। আর ওইদিকে আছে ঠিক ওয়েস্টার্নটা, পরপর আছে পাশাপাশি। এরকম একটা বড় মিরর আছে। এখানে বেসিন আর ডাস্টবিনটা রয়েছে ঠিক।
হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত এই ট্রেন মোট 14টি স্টপেজ দেয়। ট্রেন তার নির্ধারিত সময় বিকেল 4:05 হাওড়া স্টেশন থেকে ছেড়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিল। सैंडविच खाइए, वेज सैंडविच, चिकन सैंडविच। এবারে এক কাপ চা আসলে নেব। এখানে প্যান্ট্রিকারে আপনি খাবার পাবেন। সকালবেলা দুধ চা, কফি, তারপরে ব্রেড অমলেট অথবা কাটলেট, তারপরে আরেকটু বেলা হলে পাবেন চাউমিন। দুপুরে লাঞ্চ পেয়ে যাচ্ছেন। লাঞ্চে থাকে ভেজ ননভেজ সব রকমই। বিকেলে পাবেন আলুর চপ, পনির পকোড়া, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, প্যাডিশ, আর তারপরে চিপস, চকলেট, বিস্কিট এগুলো তো থাকেই। মিষ্টি দইও পাবেন। রাতের ডিনারে ভেজ ননভেজ, মাছ আর সঙ্গে রুটি। একটা স্যার কফি 25 টাকা কফি। কফি নিয়েছি। 5টা চাই কফি। হাওড়া থেকে বোলপুর পর্যন্ত 145 কিলোমিটারের যাত্রাপথ ট্রেনটি ঠিকঠাক সময়ে কমপ্লিট করলো। এখন বোলপুর থেকে আমরা ছেড়ে চলেছি। এখন বাজে সন্ধ্যা 7টা। এইমাত্র ট্রেন রামপুরহাটে এসে পৌঁছলো। হাওড়া থেকে রামপুরহাটের দূরত্ব 205 কিলোমিটার। আপনারা যদি মনে করেন যে এই ট্রেনে এসে তারামায়ের দর্শনে যাবেন, তাও আসতে পারেন। রামপুরহাট স্টেশনে নেমে একটা অটোতে করে চলে যাবেন তারাপীঠ। এখন ঘড়িতে বাজে 8:40। এইমাত্র আমরা নিউ ফারাক্কা জংশন পেরিয়ে এলাম। রাতের খাবারটাও এসে গেছে। রাতে ভেজ অর্ডার দিয়েছিলাম। আপনারা জানেন যে আমি সবজি খেতে একটু বেশি ভালোবাসি। রাতের খাবারে ছিল ডাল, ছোলা আলুর সবজি, পনিরের তরকারি, সঙ্গে আরও একটা মিক্সড সবজি, আচার আর 2টো রুটি। এইরকম একটি ভেজ থালির মূল্য 150 টাকা। गरम गरम नाश्ता। सर ब्रेड ऑमलेट कटा लीजिए बोझो हमें 20টা। কটা দেব? 2টা। সকালে ব্রেকফাস্টে একটা অমলেট, সঙ্গে ফ্রুট জুস একটা, ভুজিয়া, ব্রেড, বাটার, একটা কলা, যার দাম 100 টাকা। আপনারা যখনই যা খেতে ইচ্ছে হবে এক কথায়
ইনস্ট্যান্ট খাবার কিনেই খেতে পারেন। রাত পেরিয়ে সুন্দর একটা সকালবেলা মেয়েকে কিছু খাইয়ে দেওয়া নিজের হাতে। সুন্দর একটা সকালের সঙ্গে অনেক নতুন স্বপ্ন নিয়ে ছুটে চলেছি। ট্রেনও ছুটছে। এইমাত্র আমরা নিউ বঙ্গাইগাঁও স্টেশন পেরিয়ে এলাম। আর একটা মাত্র স্টেশনের অপেক্ষা, কামাখ্যা জংশন, তারপরেই গুয়াহাটি। তাই এখন চলছে রেডি হওয়ার পর্ব। এইমাত্র সকাল 9:45 নাগাদ কামাখ্যা জংশনে পৌঁছেছি। আপনারা যদি কেউ কামাখ্যা স্টেশনে নেমে এখান থেকে মন্দিরের কাছাকাছি গিয়ে থাকতে চান, থেকে মায়ের দর্শন করতে চাইলে করতে পারেন। আমরা অবশ্য গুয়াহাটি নামব। কামাখ্যা থেকে গুয়াহাটির দূরত্ব হলো 7 কিলোমিটার। আর মাত্র অল্প কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা পৌঁছে যাব গন্তব্যস্থলে। আপনারা এখন দেখছেন দীপর বিল। এটি ভারতের আসামের কামরূপ জেলায় গুয়াহাটির দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়, প্রায় 120 রকমের। গতকাল বিকেল 4টায় আমাদের ট্রেন ছেড়েছিল হাওড়া স্টেশন থেকে। 10:05-এ কমপ্লিট হবে 18 ঘন্টার এই লম্বা জার্নি। আমরা ট্রেন থেকে নামলাম, গুয়াহাটিতে পৌঁছেছি ঠিক রাইট টাইমে। সকাল 10:05-এ 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। এবারে বাইরে বেরোনো যায়। গুয়াহাটি স্টেশনের বাইরের চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেক খাবারের দোকানপাটও আছে। বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ির পার্কিং এই স্টেশনের বাইরেই। ছোট গাড়ি, রিক্সা, অটো, বাস সব রকম। স্টেশনের মেন গেট থেকে বেরিয়ে একদম সামনেই আছে এই কার পার্কিং। এখানে অটো, রিক্সা, 4 সিটার সব রকম গাড়ি আপনারা পাবেন। যদি এখান থেকে টানা শিলং যেতে চান সেই গাড়িও এখান থেকে পেয়ে যাবেন। আর আমাদের কোনো রকম হোটেল নেওয়া নেই, তাই এখন যাচ্ছি। আজকে দিনটা আমরা গুয়াহাটি ঘুরবো। পল্টন বাজারে যাব প্রথমে, ওখানে গিয়ে হোটেলটা নেব। পল্টন বাজারে গিয়ে আমাদের এখন প্রথমে হোটেল খোঁজার পালা। চলুন হোটেলের দিকে এগোই। কেমন কি রেট, কি বৃত্তান্ত কিছুই জানা নেই, সব কিছু গিয়েই ঠিক করা হবে। স্টেশনের এন্ট্রি গেট থেকে ঢুকে ওভারব্রিজ পেরিয়ে ওপাশ থেকে বেরোলে পড়বে পল্টন বাজার। না হলে আপনাকে অটো কিংবা রিক্সা নিয়ে ঘুরে এপাশ থেকে যেতে হবে। এখন আমরা পায়ে হেঁটেই আবার ভেতর থেকে যাব। ওর খিদে পেয়েছে, তাই ওর জন্য একটা স্যান্ডউইচ নিচ্ছি, দাম 50 টাকা, ভেজ স্যান্ডউইচ। অবস্থাটা দেখুন। এইদিকে ভেজ আছে বলে সে ভেজ খাবে না, ওইদিকে ভেজ নেই, শুধু রুটি আছে, সেটাই খাবে। নন ভেজ খাওয়ার পার্টিতেও, তাই ভেজে একটু সমস্যা হচ্ছে। আমার অবশ্য ভেজ খেতে খুব ভালোই লাগে। কেন উল্টা দিকে ঘুরে যাচ্ছ কেন? এখন আমরা হচ্ছি ভবঘুরে, না আছে হোটেল, না আছে কোনো ঠিকানা। এইটা খাবো, খেয়ে দিয়ে এখন হাঁটা শুরু করবো। দেখা যাক হোটেল কতক্ষণে পাই। পল্টন বাজার যাওয়ার জন্য অটো, রিক্সা সব রকম ব্যবস্থায় ছিল, কিন্তু আমরা একটু সাশ্রয় করার জন্য পায়ে হেঁটেই চলেছি এখন। স্টেশনে নেমে পল্টন বাজার যেতে চাইলে আপনাকে ওভারব্রিজ পেরিয়ে একদম পেছনের গেটে আসতে হবে। ওভারব্রিজে উঠে ক্রস করে পেছনে গেলেই পেয়ে যাবেন ওখানে যাওয়ার রাস্তা। আমরা এখন এসকেলেটর দিয়ে উঠে চলেছি এখন পেছনের রাস্তাতে। স্টেশন থেকে সোজা বেরোলেই পড়বে পল্টন বাজার। এর ঠিক প্রথমেই বাম দিকের সরু গলিতে গেলেই আপনি পাবেন এই রকম সব হোটেল পরপর।
নিজের পছন্দ মতো যে কোনো রকমের বাজেট হোটেলে আপনি থাকতে পারেন। তবুও আমি কিছু হোটেলের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা গিয়ে ইনস্ট্যান্ট হোটেল নিতে পারেন অথবা আগে থেকে বুক করেও যেতে পারেন। তবে এখানে হোটেলের সংখ্যা অনেক আছে। গুয়াহাটিতে প্রায় 700 টাকা থেকে হোটেল শুরু হয়। আপনারা এখন যে হোটেলটি দেখছেন এই হোটেলটির রেট ছিল 800 টাকা পার নাইট। এছাড়াও বিভিন্ন রকম বাজেটের হোটেল পেয়ে যাবেন। মেন রোড থেকে ঢুকে আমরা এই গলি দিয়ে এলাম, পার্কিং আছে দেখতেই পাচ্ছেন পাশে, আর হোটেল এখন খোঁজা চলছে, বাজেটের মধ্যে আসছে না। এখানে দেখলাম 2500 থেকে শুরু, আরেক জায়গায় দেখলাম 800 টাকা, কিন্তু রুম পছন্দ হচ্ছে না, তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে দেখি আর হোটেল পাই কিনা। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন অন্য পর্ব নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।